হাসান যায় কই মাঝে মধ্যে? বেসিক্যালি ওনার দুই তিনটা ওই যে মিরপুর লাইনে ওনার দুই তিনটা গাড়ি চলে, ওগুলো নিয়ে মাঝে মাঝে খুব ঝামেলা থাকে। ও আচ্ছা। হ্যাঁ। কিন্তু ও তো মানে গ্রাম থেকে তো চলে আসলো, যে নানি মারা গেছিল যে। হ্যাঁ, গ্রাম থেকে আসছে, কিন্তু যে ছিল না বলে গাড়িতে নাকি কি হয়েছে দেখা যায়, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করে। ওই ও সময় একটু উনি দেখা যায় তখন গ্যারেজে টেরেজে না থাকলে নিজের গাড়িতে নিজে ছাড়া হয় না। হুম, আচ্ছা। চলো আমরা আজকে প্রবলেম ফর স্টাডি 2 নাম্বারটা করব। এখানে প্রবলেম ফর স্টাডি 1 নম্বর অঙ্কটা আমরা করেছিলাম। এবার প্রবলেম ফর স্টাডি 2। আর এবার আমরা ইনফরমেশনটা নিব মার্কস ইন স্ট্যাট। এটা হবে মার্কস ইন স্ট্যাট মার্কস ইন স্ট্যাটিস্টিক্স। আর এখানে লিখলাম মার্কস ইন মার্কস ইন বিজনেস ম্যাথ। তাহলে দুটো সাবজেক্টের মার্কসের তথ্য আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি দিলাম 8 জন স্টুডেন্টের সংখ্যা কমাই দিই। চলো মার্কস ইন স্ট্যাটিস্টিক্স এবং মার্কস ইন বিজনেস ম্যাথ 8 জন স্টুডেন্টের নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি। যে প্রথম স্টুডেন্ট সে 55 পেয়েছে স্ট্যাটিস্টিক্সে, আর বিজনেস ম্যাথে দেখা যাচ্ছে সে পেয়েছে 45। আর দ্বিতীয় জন সে পেয়েছে 78। আর সে আবার বিজনেস ম্যাথে পেয়েছে হলো 69। আবার আরেকজন সে পেয়েছে 33, আর বিজনেস ম্যাথে পেয়েছে সে 29। এখানে একজন পেয়েছে 83, আর বিজনেস ম্যাথে পেয়েছে 78। আর একজন এখানে বিজনেস ম্যাথে পেয়েছে 67, আর এখানে সে পেয়েছে 60। এখানে আরেকজন পেয়েছে 40, আর বিজনেস ম্যাথে পেয়েছে 45। এখানে স্ট্যাটিস্টিক্সে সে পেয়েছে 71, আর বিজনেস ম্যাথে পেয়েছে সে 74। আর আরেকজন বিজনেস স্ট্যাটিস্টিক্সে পেয়েছে 33, আর এখানে সে পেয়েছে 35। ক্যালকুলেট কার পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট। আচ্ছা, এখানে যে মার্কস দিয়ে যেটা বোঝানো হয়েছে সেটা হলো যারা বিজনেস স্ট্যাটিস্টিক্সে ভালো তারা বিজনেস ম্যাথেও ভালো। তাহলে বিজনেস ম্যাথ এবং বিজনেস স্ট্যাটিস্টিক্স এর মার্কসের মধ্যে কোনো সম্পর্ক আছে কি, কোনো রিলেশন আছে কিনা, যে আসলে আসলে বিজনেস স্ট্র্যাটেজি ভালো সে বিজনেস ম্যাথেও ভালো, এই কথাটা সত্য কিনা, এই রিলেশনটা ঠিক মতো করা যায় কিনা, সেটার জন্য এই অঙ্কটা তৈরি করা হয়েছে 2 নম্বর অঙ্কটা। তো এখন এখানে যাটা হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আর যথারীতি আমি যদি এই অঙ্কটা এখন সলিউশন করতে যাই, তাহলে আগের অঙ্কটাতে আমি যেরকম শুরুতে লিখছিলাম যে লেট সেলস এন্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বি ডিনোটেড বাই এক্স এন্ড ওয়াই রেসপেক্টিভলি, যে কথাটা লিখে নিয়েছিলাম, এই অঙ্কটারও সলিউশন করতে গিয়ে আমি সেম
আমি লিখে দিব let marks in statistics and marks in business math be denoted by x and y respectively। এই কথাটা আমরা আগেও লিখে নিব, গতদিন লিখছি আজকেও লিখে নিব। চলো লিখে নেই, আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে অঙ্ক করো। তাহলে এর আগের দিন যখন কোরিলেশনটা তোমরা করেছো আর আজকে যখন আমার সঙ্গে তোমরা আরেকবার একই জিনিস দ্বিতীয়বার যখন করবা তখন কিন্তু এই অঙ্কটা তোমাদের কাছে আরো একটু ইজি লাগবে। ইজি লাগার কথা কি, ঠিক কি না? কোরিলেশন নতুন একটা চ্যাপ্টার তোমরা শিখছো আমার সাথে সাথে। চলো আমরা লিখে ফেলি সলিউশন করতে গিয়ে। এই খাদিজা, খাদিজা জি স্যার। তুমি কি এখন ঢাকায় নাকি ময়মনসিং? স্যার ঢাকায় আছি, ময়মনসিং এখনো যাই নাই। এখনো যাও নাই না? তো ঢাকায় বসে কি না পড়ালেখা করতেছো নাকি একটু না ঘোরাঘুরি স্যার, করতেছো? পড়ালেখা করতে টেস্ট করতেছো না? পেপার কিনা নিছি, সাবজেক্ট গুলাও দেখতেছি। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, ভালো করে দেখো। থার্ড ইয়ারের পর ফাইনাল ইয়ার, অনার্স কমপ্লিট হওয়ার পথে, বুঝছো? জি স্যার। স্যার একটা কথা বলি। বলো। স্যার আপনি যে বিজনেস ম্যাথ স্যার অন্য যে গ্রুপে করাচ্ছেন স্যার ওদের কি রিভিশন শেষ? ওদের রিভিশন শেষ না, ওরা একটা চমৎকার রানিং অবস্থায় আছে, ওরা রিভিশন শেষ না, ওরা মাঝামাঝি স্যার অবস্থায় আছে। ওদের জন্য কি শীট নেই স্যার? না, ওদের জন্য এখন রিভিশন শিট না, ওদের রিভিশন শিট যখন ওরা কোর্সটা শেষ করে ফেলবে তখন রিভিশন ওরা সলভ করবে। স্যার আমাদের কি স্যার কোনো সাজেশন বা কোনো কিছু দেওয়া যায় বিজনেস ম্যাথ হ্যাঁ, আর হ্যাঁ, ফাইন্যান্সে? হ্যাঁ, হ্যাঁ, যেটা সাজেশন দেখে দেওয়া স্যার যাবে। আমরা বাসায় বসে করে ফেলবো। হ্যাঁ, সাজেশন দেওয়া যাবে না, কারণ আমি তোমাকে জি সাজেশন স্যার। এখনই দিয়ে দিতে পারি। সাজেশনটা এখনই তোমার লিখে রাখো যে স্যার তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির 16, 17, 18 এই তিনটা সাল সলভ করো। অনলি 16, স্যার 17, ম্যাথ 18 গুলা, স্যার ম্যাথগুলাই তো ম্যাথ করবা। গুলা ম্যাথগুলোর কথাই তো মানে বললাম, 16, ফাইন্যান্স 17, 18। স্যার ফাইন্যান্স আর বিজনেস ম্যাথ দুইটাই 16, 17, 18? না, ফাইন্যান্সটা ওভাবে লাগবে না, কিন্তু বিজনেস ম্যাথটা লাগবে। ফাইন্যান্স বিজনেস ম্যাথটা লেগে যাবে 16, 17, 18, স্যার কিন্তু ফাইন্যান্সটা 16, 17, 18 লাগবে না। ফাইন্যান্সটা একটু বাছাবাছির ব্যাপার আছে, কিন্তু বিজনেস ম্যাথটা 16, 17, 18 কমপ্লিট করে ফেল। আচ্ছা, স্যার দেখো এটা আমি অল ডিপার্টমেন্টে। যদি তুমি অল ডিপার্টমেন্টটা করতে পারো তাহলে তো লালে লাল, আর যদি অল ডিপার্টমেন্টটা করতে না পারো তাহলে শুধু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা যদি করো তাও হবে। তাহলে স্যার ফাইন্যান্সটা কি করব? ফাইন্যান্সটা তুমি তোমার মতো করে সলভ করো। এটা তুমি যদি মনে করো ওটাও 16, 17, 18 করবা, করতে পারো, সমস্যা নাই। তবে আমার মনে হয় ফাইন্যান্সটা 16, 17, 18 পাশাপাশি 19টাও করো, তাহলে হয়ে যাবে একটু বেশি। আপনি যখন ওদের রিভিশন সলভ করাবেন স্যার, তখন যদি পিডিএফটা আমাদেরকে দেন, জাস্ট কোশ্চেন পেপারটা স্যার, তাহলে একটু মানে ভালো হতো। এখন থেকে আমরা শুরু করব ওইটা। আপনি যখন ওদেরকে ওদের রিভিশন রিভিশন, করাবেন, ওদের যাদের এখন বিজনেস ম্যাথ ক্লাস চলছে, এদের রিভিশন শীট দিতে দিতে জি তোমাদের স্যার। পরীক্ষা হয়ে যাবে, তোমরা বুড়ি হয়ে যাবা। কি বলছি বুঝছো? ও আর আচ্ছা। যাদের রিভিশন শিট সলভ করা, এদেরকে 15টা রিভিশন শিট সলভ করা, ওদেরকে প্যাকেট করে রেখে দিয়েছি, বুঝছো? ওরা 15টা বিজনেস ম্যাথের রিভিশন শিট সলভ করে ফেলছে। এখন যদি ওদের সঙ্গে কথাবার্তা বলে যদি ওদের কাছ থেকে রিভিশন শিটের সলিউশন গুলো নিতে পারো তাহলে তোমাদের বেনিফিট। কি বলছি বুঝছো? ওরা কি মানে এখন থামো, এই গ্রুপে? এখন ক্লাসের টাইম না, এখন এই আলোচনাটা রাখো, আমাদের ক্লাসে ডিস্টার্ব হয়ে যাবে, তাই না? আমার রাত 11টা বেজে যাবে, এখন ওটা রাখো, ওটা নিয়ে আর আলাপ করার প্রয়োজন নেই। চলো আমরা একটা সলিউশন করতে গিয়ে লেট marks in statistics and marks in business math be denoted by, let marks in statistics and marks in business math be denoted by X and Y respectively. Let marks in statistics and marks in business math be denoted by X and Y respectively. আমরা এটা লিখে নিলাম। আচ্ছা বলতো, এবার যদি আমি কোরিলেশন করতে যাই তাহলে এই উপরের ডাটাগুলোকে 7টা কলামে সাজাতে হবে না? যেভাবে আমি গতদিন সাজিয়েছিলাম মনে পড়ে? 7টা কলামে যে সাজাতে হয়, এটা কি তোমাদের খেয়াল আছে?
এই যে টেবিলটা দেখছো, এই যে টেবিলটা খেয়াল পড়ে? জি স্যার। তাহলে চলো আমি এই টেবিলটাই আবার এখান থেকে কপি করে নিলাম। তোমরা টেবিলটা আগে তোমরা তো কপি করতে পারবে না, আমি কপি করে নিলাম। নাও তোমরা ঘরটা টেনে ফেলো, আমি এগুলো সব কারেকশন করতে থাকি ততক্ষণ। এটা হচ্ছে মার্কস ইন প্রথমটা মার্কস ইন স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, মার্কস ইন স্ট্যাটিস্টিক্স এক্স, আর এটা হচ্ছে মার্কস ইন বিজনেস ম্যাথ ওয়াই। আর যেহেতু আমাদের ঘর এখন আছে 8টা, 1 2 3 4 5 6 7 8টা ডাটা, তাহলে এই দুটো আমাদের লাগবে না, আমি এই দুটো কেটে দিলাম। আর এই রেজাল্ট গুলো আমরা পরে চেঞ্জ করে নিব। এই যে আমি আমার টেবিলটা রেডি করে ফেললাম। তোমরা দ্রুত আমার সঙ্গে সঙ্গে টেবিলটা রেডি করে ফেলো। Let marks in statistics and marks in business math be denoted by x and y respectively. আচ্ছা, এই টেবিলে লিখে ফেললাম ক্যালকুলেশন অফ correlation coefficient. টেবিল টানা হয়ে গেলে আমাকে বলো। টেবিল টানা হয়ে গেলে আমরা এই মানগুলো আগে বসাবো। 56 78 33, দেখো 56 78 33 83 67 40 71 33। দেখো তো এই সবগুলো যোগ করলে যোগফলটা কত হয়? সামেশন এক্স এর যোগফলটা স্যার 461। 461। তাহলে এবার আমরা টেবিলের নিচে আমরা কি করি তোমরা জানো। এবার আমরা এক্স বারটা বের করবো, যেমন এর আগেরটাতে করেছিলাম। এক্স বার এবং ওয়াই বারটা আমরা বের করবো। তো আগে এক্স বারটা বের করে ফেলি, যেহেতু 461 আসছে। তাহলে এক্স বার সমান সমান সামেশন এক্স ডিভাইডেড বাই এন। এই সামেশন এক্সটা হচ্ছে 461 আর আমাদের এন ছিল 8। তাহলে 461 কে 8 দিয়ে ভাগ করলে কত হয় দেখো তো? 57.625। 57.625। সবাই এই পর্যন্ত করো আগে, সবার এই পর্যন্ত করা বলে আমাকে বলবে। আশরাফ করছো? আশরাফ
আশরাফ কি করছো? এই পর্যন্ত করা হয়েছে? জি স্যার। আচ্ছা, তোমরা দেখো এর আগের বার যখন আমরা গড় বের করেছিলাম, আমাদের গড়টা একটা পূর্ণ সংখ্যা ছিল। আর এই কারণে আমরা যখন পরের লাইনে ডেভিয়েশনটা বের করেছিলাম এক্স মাইনাস এক্স বার লিখে, তখন ডেভিয়েশন অফ এক্স মানে ডিএক্স আমরা বের করছিলাম। কিন্তু এবার কিন্তু আমাদের গড়ের মানটা পূর্ণ সংখ্যা আসেনি, এবার আমাদের গড়টা ভগ্নাংশ এসেছে। কোনো ভগ্নাংশ সংখ্যাকে ডেভিয়েশন হিসেবে ধরা যায় না, তাই এবার আর আমরা এক্স মাইনাস এক্স বারকে ডেভিয়েশন হিসেবে ধরতে পারবো না। এই 57.625 টা ভগ্নাংশ বলে, যেহেতু দশমিকের পরে 5-এর বেশি, তাই আমি এটা 58 নিব, অর্থাৎ এক্স মাইনাস 58। এক্স মাইনাস 58 সমান এবার আমরা ডেভিয়েশন অফ এক্স নেব, অর্থাৎ আমরা এবার আর এক্স বার ধরতে পারছি না, কারণ আমাদের এক্স বারটা একটা ভগ্নাংশ সংখ্যা এসে, তাই ভগ্নাংশ সংখ্যাটাকে বাদ দিয়ে কাছাকাছি একটা পূর্ণ সংখ্যাকে আমরা ডেভিয়েশন হিসেবে ধরে নিয়েছি। তোমরা কি আমার এই কথাটা বুঝছো সবাই? সবাই কি আমার এই কথাটা বুঝছো? জি স্যার। আর যেহেতু যেহেতু এবার আমি গড় মাইনাস করি নাই, তাই এবার আর আমার সামেশন ডিএক্স এর মানটা কখনোই শূন্য হবে না, কারণ পরিসংখ্যানের এটা একটা সূত্র ছিল যে এক্স থেকে এক্স বার বিয়োগ করলে তার যোগফলটা শূন্য হয়। কিন্তু আমি কিন্তু এক্স বার এবার আর বিয়োগ করতে পারছি না, আমি এবার বিয়োগ করছি এক্স মাইনাস 58, অর্থাৎ এটা কিন্তু গড় না, এটা গড়ের কাছাকাছি একটা সংখ্যা। আর তাই এবার আমাদের সামেশন ডিএক্স এর মানটা কখনোই শূন্য হবে না। চেক করে দেখো, 56 থেকে 58 বাদ দিলে হবে হচ্ছে -2, 78 থেকে 58 বাদ দিলে হবে 20, 33 থেকে 58 বিয়োগ করলে হবে কত? 25, -25। 83 থেকে 58 বাদ দিলে কত হয় দেখো তো? 25। জি স্যার। 67 থেকে 58 বাদ দিলে কত হয় দেখো তো? 9। হ্যাঁ স্যার 9 হয়। 40 থেকে 58 বাদ দিলে হয় -18। মাইনাস 71 থেকে 58 বিয়োগ করলে হবে কত? 13। 13। আর 33 থেকে 58 বিয়োগ করলে হবে কত? 25, -25। 25। -25। জি স্যার। এবার দেখো তো এই সবগুলো যোগ বিয়োগ করে প্লাস গুলোকে প্লাস করবা, মাইনাস গুলোকে মাইনাস করবা। এবার আমাদের সামেশন ডিএক্স এর মানটা কখনোই শূন্য হবে না। গত দিনও কিন্তু তোমাদেরকে আমি করিয়েছিলাম অঙ্কটা, আজকে আমি ঠিক আরেক রকম ভাবে অঙ্কটা করাচ্ছি, তাই আমার ধারণা এবার তোমরা অঙ্কটা বুঝতে পারো। স্যার 3 হয়। প্লাস না মাইনাস? স্যার মাইনাস +3 হয়। +3। সবাই সবাই আর কেউ করছো? স্মৃতি তুমি করছো? হাসান মাহমুদ তো নয়, ও তো ধামাধাম করে ফেলে। স্মৃতি তুমি কি করছো? আমরা কি জানবির ক্যালকুলেশনটাকে ঠিক ধরে নেবো? স্মৃতি নাই? -3 আসে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এবার আমরা এটাকে স্কোয়ার করে দেবো। বলো, -2 কে স্কোয়ার করলে হবে 4, 20 কে স্কোয়ার করে দিলে হবে 400, 25 কে স্কোয়ার করে দিলে হবে 625, নাকি? দেখো তো, 9 কে স্কোয়ার করলে হবে 81, 18 কে স্কোয়ার করলে কত হয় দেখো তো? 300, 324। 13 কে করলে হবে কত? 169, নাকি? 25টা হলো 625। দেখো তো, 13 কে স্কোয়ার করলে 169 হয় না? জি স্যার। আচ্ছা, নাও এবার এই সবগুলোকে যোগ করে দেখো আমাদের যোগফলটা কত হয়। তাহলে সামেশন ডিএক্স এর মানটা আমরা পেয়ে যাব। আর 2 849।
কত? আমার দেখে আসে 2853। আমার 49, তাহলে কি আমি ভুল করছি? আরেকবার একটু দেখি। = 2853 হয়। > 2853। আমারই ভুল হয়েছিল। 2853। তাই এই কাজটুকু যে আমরা করলাম, বুঝছো তো না সবাই? এবার এবার ঠিক একই রকম কাজ আমরা মার্সিন বিজনেস ম্যাথটা করবো। দেখো মার্সিন বিজনেস ম্যাথটা দেওয়া আছে 45, প্রথমটা দেওয়া আছে 45। এই কেয়া ওই কেয়া জি স্যার। তোমারে ডাকতেছি না বলে কি তুমি আমার উপর রাগ করছো? স্যার না, তাহলে একদম চুপ করে বসে আছো যে কোনো কথাবার্তা কও না? এমনি অঙ্ক দেখতেছি। তুমি কি করতেছো না অঙ্ক? আমার সাথে সাথে করতেছো না? হ্যাঁ স্যার। হ্যাঁ হাতে স্যার। আমার সাথে হাতে হাতে অঙ্ক করতেছো? স্যার জি স্যার, হ্যাঁ 435 করতেছি আসে। স্যার। আচ্ছা, তুমি কি আমার সঙ্গে সঙ্গে যে অঙ্কটা করতেছো, তুমি কি অঙ্কটা বুঝতেছো কাজগুলো? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, কত জন বললা? জানবি কত জন বললা? জি স্যার, বুঝতে পারছি। 435। 435। চলো তাহলে এবার আমরা যে ওয়াই বারটা বের করবো, সামেশন ওয়াই ডিভাইড বাই এন। আমাদের সামেশন ওয়াইটা ছিল 435, আর আমাদের এন এর মানটা ছিল এখানে 8। আর 435 কে 8 দিয়ে ভাগ করলে আমাদের গড় মানটা কত আসে দেখো? 54.375। 375। যেহেতু 54.375 এই দশমিকের পরের সংখ্যাটা 5-এর থেকে কম, তাহলে আমরা এবার 5টা বাদ দিয়ে এবার আমরা 54 কে নেব হচ্ছে আমাদের ডেভিয়েশন হিসেবে, বুঝছো? কারণ গড় তো যদি ভগ্নাংশ হয়ে যায় তখন আর গড়টা বিয়োগ করা যায় না। তাহলে এবারও আমরা ওয়াই মাইনাস ওয়াই বার আর বিয়োগ করতে পারবো না। আমরা এখন বাদ দিব হচ্ছে 54, এখানে 55 ধরবো না। কেন? কারণ দশমিকের পরের সংখ্যাটা 5-এর থেকে ছোট, দেখছো? এই তোমাকে আমার কথাটা বুঝতে পারছো সবাই? প্যাচ লাগাবো না তো অঙ্ক করতে গিয়ে? তাহলে যেহেতু দশমিকের পরের সংখ্যাটা 5-এর থেকে ছোট, তাহলে আমরা শুধু সরাসরি এখানে 54 লিখে দিব। ওয়াই মাইনাস ওয়াই বার সমান সমান 54। সরি ভুল হয়ে গেল। ওয়াই মাইনাস 54 সমান সমান ডিওয়াই, ডেভিয়েশন অফ ওয়াই। দেখছো? তাহলে চলো আমরা ওয়াই থেকে 54টা বাদ দিই। তাহলে 45 থেকে 54 বাদ দিলে হবে -9 নাকি? জি স্যার। 69 থেকে 54 বাদ দিলে 15। 15। এবার 29 থেকে 54 বাদ দিলে -25। -25। 78 থেকে 54 বাদ দিলে 24। স্যার 24। 60 থেকে 54 বাদ দিলে 6। 45 থেকে 54 বাদ দিলে -9। -9। 74 থেকে 54 বাদ দিলে 20। আর 35 থেকে 54 বাদ দিলে -19। নাকি 18 না 19? স্যার 19। -19। এবার এই সবগুলোকে যোগ করো তো, প্লাস গুলোকে প্লাস করবো আর মাইনাস গুলোকে মাইনাস করবো, তাহলে আমরা সামেশন ডিওয়াইটা পেয়ে যাবো।
প্লাস গুলোকে প্লাস করবা, মাইনাস গুলোকে মাইনাস করবা। আমরা কোরিলেশন কোএফিসিয়েন্টটা শিখছি। স্যার +3 +3, এটারও +3 আসছে, এখানেও +3 আসছে। জি স্যার। আচ্ছা, মনে করো না যে সবসময় এটা সমান হবে, এটা কাকতালীয় ভাবে সমান হচ্ছে। তোমাকে তো আমার ভাগ্য না যে সবসময় দুটো সমান হবে, মনে রেখো। আগেটাই দুইটাই 0 0 হয়েছিল, আর এখন 2 3 3 হয়েছে না, এটা ভাইবো না। এটা কাকতালীয় ভাবে হয়েছে, বুঝছো? কখনো কিন্তু এটা এরকম দুইটা সমান হবে এমন কিন্তু কোনো কথা নাই। দুইটা দুই রকম আসবে, অর্থাৎ শূন্য আসবে না, এটা কনফার্ম। কারণ আমরা গড় বিয়োগ করি নাই। গড় যদি বিয়োগ করো তাহলে অবশ্যই শূন্য আসবে। আমরা গড়ের কাছাকাছি সংখ্যাটা বিয়োগ কি করেছি। হিসাব 13 থাকে? কত? আবার একটু হিসাব করো তো। হয়েছে কি হাসান মাহমুদ নাই, আজকে দিয়ে তোমরা মাখায় ফেলতেছো যখন থেকে। +13 15 24 6 20 9 25 9 19। এত 13 হওয়ার কথা না কিন্তু। আমার তো মনে হয় খাদিজাই ঠিক বলছে 3। আরেকবার করে দেখো তো জানবি। স্যার আমার তো 3ই আসে, আমি 2 বার করলাম। আমার তো মনে হচ্ছে খাদিজাটাই ঠিক আছে। মেরিন ময়মনসিংহ। 3ই হবে। হ্যাঁ, প্লাস ফিগার আসে 65, মাইনাস ফিগার আসে 62। স্যার 3। ওই দেখো আশরাফও বলছে 3, তাহলে জানবি ভুল করছো। এবার চলো আমরা স্কোয়ার করে দেই। এটাকে স্কোয়ার করলে হবে 81। এটাকে স্কোয়ার করলে হবে 225। এটাকে স্কোয়ার করলে হবে 625। এই 24 কে স্কোয়ার করলে কত হয় দেখো তো? 578। 578। 578। স্যার হ্যাঁ, হ্যাঁ, 76 প্লাস। স্যার 76। 76 হবে স্যার, 78 না। স্যার 576। 400। 500 ওই তো ঠিক আছে। হয়েছে 81। এটা 400। আর এটা কত হয়? 361। এবার এই সবগুলোকে যোগ দাও। স্যার 2385। 2385 হয়েছে। আচ্ছা, এবার চলো আমরা dx dy টা গুণ করি। এই দুইটাকে গুণ করতে হবে। মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, 9 দুগুণে 18। 15 গুণ 20 কত হয়? 300। 25 গুণ 25 কত হয়? 225। 24 গুণ 25 কত হয়? 200। স্যার 25 গুণ 25 এ তো 625 হয়। ও হা 625। 625। আর 24 গুণ 25 কত হয়? 600 স্যার। 600। 54। কত? 152। 9 গুণ 18। স্যার 162। 162। মাইনাসে মাইনাসে প্লাস।
আর এটা কত 260 আর 25 গুণ 19টা কত হয় 25 গুণ 19 475। 475 চলো এবার আমরা এই সবগুলোকে যোগ করে দিই তাহলে সামেশন ডিএক্স ডিওয়াই এর মানটা পেয়ে যাবো। এই সানজিদা তুমি কি অঙ্ক করতেছো আমাদের সাথে সাথে নাকি ঘুমায় পড়ছো? স্যার এই সময় এত তাড়াতাড়ি কেউ ঘুমায় না। সানজিদা ঘুমায় না পড়তে পারে অঙ্ক করলেও করতে যায়। করতে। অঙ্ক করতে করতে যদি ব্যাটারি চার্জ কমে যায়, তখন তো অটোমেটিক ঘুমায় পড়বে, বুঝছো? জীবনেও না, সানজিদার বসে ফেসবুক দেখবে তারপরে পড়া ব্রেক। পড়ালেখার সামনে এই কত আছে 2224? পড়ালেখার না, সামনে আনলে সবার ঘুম এসে যায়। কত কত 2000 494। 2494 দুজন যেহেতু দুই রকম বলছে আরেকবার একটু ক্যালকুলেশন করে দাও। স্যার 2494। তাহলে এটা ঠিক আছে। তো আমরা আমাদের ফিগার গুলো বের করে ফেলছি। আর যে কাজটা আমরা এখন করলাম এই কাজটা কিন্তু আমরা গতদিনও করেছিলাম, কিন্তু সমস্যাটা হলো গতদিন আমাদের এই সামেশন ডিএক্স এবং সামেশন ডিওয়াই দুইটার মানই শূন্য আসছিল। ওই যে দেখো উপরে সামেশন ডিএক্স এর মানটাও শূন্য ছিল, সামেশন ডিওয়াই এর মানটাও শূন্য ছিল। কারণ হলো আমরা এক্স থেকে এক্স বার বিয়োগ করেছিলাম, ওয়াই থেকে ওয়াই বার বিয়োগ করেছিলাম। আমরা এই দুটো বিয়োগ করলে সবসময় এটা শূন্যই হয়। আর এই কারণে আমরা কিন্তু এই ছোট্ট সূত্রটা ব্যবহার করতে পেরেছিলাম। বাট এখন কিন্তু আমরা কোরিলেশন বের করার জন্য এই ছোট সূত্রটা আর ব্যবহার করতে পারবো না, কারণ এটা ব্যবহার করতে পারার একটাই শর্ত, সেটা হচ্ছে আমাদের দুইটার মানই শূন্য হতে হবে। একটার মান যদি শূন্য হয় আরেকটার মান যদি শূন্য না হয় তবুও কিন্তু ছোট সূত্রটা ব্যবহার করা যাবে। তাহলে এখন আমাদেরকে সূত্র ব্যবহার করতে হবে বড়টা। আর চলো আমি বড় সূত্রটা তো তোমাদেরকে আগের দিন লেখাই দিয়েছিলাম, এই যে আমরা এই সূত্রটা এখন ব্যবহার করব। আর কিভাবে এই সূত্র ব্যবহার করে ক্যালকুলেশন করতে হবে চলো আমি দেখাই দিই। আমরা এখন এই সূত্রটা ব্যবহার করে আজকে এই ফার্স্ট অঙ্কটা করব। We know correlation coefficient R সমান সমান n into summation dx dy minus summation dx into summation dy divided by n into root over n into summation dx square minus summation dx whole square আবার root over n into summation dy square minus summation dy whole square। এই সূত্রটার মধ্যে আমরা এখন মানগুলো বসাবো এবং কিভাবে ক্যালকুলেশন করব আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। দেখো আমাদের এই এনটার মান হলো 8, আমাদের মোট তথ্য সংখ্যা ছিল 8টা। আমাদের সামেশন ডিএক্স ডিওয়াই এটার মান কিন্তু ওই যে তোমরা 2494 বের করেছো। তাহলে আমরা 2494 এখন এই 8 এর সঙ্গে গুণ করে দেবো। তাহলে এই 8 এর সঙ্গে আমরা গুণ করে দিচ্ছি, এই 8 এর সঙ্গে আমরা গুণ করে দিচ্ছি 2494। আচ্ছা, এবার সামেশন ডিএক্স সামেশন ডিওয়াই। দেখো আমাদের সামেশন ডিএক্স এর মানটা আসছে, সামেশন ডিএক্স এর মানটা ছিল 3 ইন্টু, আর সামেশন ডিওয়াই এর মানটা এটাও আমরা পেয়েছি 3, তাহলে 3 ইন্টু 3। লিখে দিলাম। এবার নিচে আসো রুটের মধ্যে, রুটের মধ্যে আমাদের এই হ্যাঁ +3 কি স্যার, একটা তো -3 আর একটা +3। কই দুইটাই তো +3, কোনটা মাইনাস? এ কি কও? এ ও কি ঠিক বলতেছে? দুইটাই +3 না সামেশন ডিএক্স ডিওয়াই এর মান? না স্যার, একটা তো মাইনাস, কোনটা মাইনাস? ডিএক্স হচ্ছে -3, কোনটা ছিল কোনটা তো। কোনটা? ডিএক্স তো -3।
ডিএক্সটা কি -3 ছিল আশরাফ? জি স্যার। ঠিক আছে তো? ওরা আবার উল্টো পাল্টা করতেছে না তো? এটা কি -3 ছিল? এই স্মৃতি, জি স্যার। এটা -3 ছিল? হ্যাঁ সবাই মনে হয় +3 লেখা রেখে। তাহলে আমি আমরা এটা এইটা বুঝি নাই। তাহলে আমি -3 লিখলাম ব্র্যাকেটের মধ্যে। তাহলে প্রথম ডিএক্স এর মান হচ্ছে -3 আর পরের ডিওয়াই এর মানটা হচ্ছে +3, এই যে লিখলাম আমি। দেখছো? এন এর মানটা 8, 8x2 এইটা বুঝি নাই উপরের এটা কি করছেন? এই এন এর মানটা হচ্ছে 8, 8x না, এটা গুণ। ও এই এন এর সঙ্গে সামেশন ডিএক্স ডিওয়াই এটা গুণ ছিল, তাহলে এন এর মানটা হচ্ছে 8, এই হচ্ছে গুণ, আর সামেশন ডিএক্স ডিওয়াই এর মান হচ্ছে 2494। দেখছো? এটা আমি গুণ হ্যাঁ হ্যাঁ করছি, গুণ। হ্যাঁ হ্যাঁ। আর এই হলো সূত্রের মাইনাস, আর সামেশন ডিএক্স এর মান নাকি -3, ওই যে -3 লিখলাম, আর সামেশন ডিওয়াই এর মানটা হচ্ছে +3, ওই যে +3 লিখলাম। দেখছো? হুম। এবার নিচে আসো, নিচে ছিল n ইনটু সামেশন ডিএক্স স্কয়ার, আমাদের n এর মানটা হচ্ছে 8, এই যে 8 লিখে দিলাম। এবার গুণ সামেশন ডিএক্স স্কয়ার এর মানটা ছিল 2853, এই যে 8 গুণ, এবার আমি এই পাশে লিখে দিচ্ছি 2853। আট গুণ সামেশন ডিএক্স স্কয়ার মান হচ্ছে 2853।